জানেন, একটু এক্স হ্যান্ডেলটা ঘাটাঘাটি করছিলাম, আর সেখানে হঠাৎ করেই একটা তথ্য আমার চোখে পড়ল। সেটা হচ্ছে এক্স হ্যান্ডেলের যারা নেটিজেন বলি আমরা যাদেরকে, তারা এই বছর ফেব্রুয়ারি মাসকে বলছেন নাকি একেবারে পারফেক্ট ফেব্রুয়ারি। কিন্তু তখনই আমার মাথায় প্রশ্ন আসলো যে পারফেক্ট ফেব্রুয়ারি সেটা কেন বলা হচ্ছে। আবার তারাই, অর্থাৎ এক্স হ্যান্ডেলের যারা নেটিজেন, তারাই ব্যাখ্যা দিচ্ছেন যে গণিতের যে আক্ষরিক অর্থ দাঁড়ায় সেই মতো হিসেব করলে এবছরের অর্থাৎ 2026 সালের চলতি বছরের ফেব্রুয়ারি মাস নাকি একেবারে আয়তকার আকার নিয়েছে। এই আয়তকার আকার নেওয়ার অর্থ কি? আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি সেখানে দেখতে পাবেন যে সংখ্যাগুলো আমাদের ক্যালেন্ডার অনুযায়ী ফোনে রাখা থাকে, সেই অনুযায়ী একটা পুরো খোপ তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 তারিখ। কিন্তু তখন আমি ভাবলাম এটা কেন হলো, মানে এই যে আয়তকার সংখ্যাটা আসছে 28 অনেক বছরেই আসে, কারণ লিপিয়ার ছাড়া তো অন্য বছরে প্রত্যেক বছরই 28 আসে, শুধু লিপিয়ারে 29 আসে। তখন তো প্রশ্ন জাগলো। সেই সময় আমি একটু দেখলাম যে এই যে ফেব্রুয়ারি মাস ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে সেখানে দেখা গেল যে রবিবার থেকে শুরু করে শনিবার, এই যে গোটা একটা সপ্তাহ, এই গোটা রবি থেকে শনি ঘুরে কিন্তু বারবার 4 বারই এসেছে। কোনো দিনটাও, কোনো একটা দিনও বেশি হয়নি। কারণ আমরা প্রত্যেকটা মাসেই দেখি কোনো না কোনো বার হয়তো 4টে সপ্তাহ রয়েছে, কিন্তু কোনো একটা মাস এরকম থাকে যেখানে একটা বার হয়তো সোমবার 5টা পড়লো। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস, সেটা একেবারেই 5টা পড়েনি। আবার আরও একটা জিনিস, এই যে ফেব্রুয়ারির 1 তারিখ, সেটা শুরু হচ্ছে রবিবার দিয়ে। আবার 28শে ফেব্রুয়ারি অর্থাৎ শেষ দিনটা মাসের, সেটা শেষ হচ্ছে শনিবার দিয়ে। এমন একাধিক প্রশ্ন, কিন্তু নেটিজেনরা কি উত্তর দিচ্ছেন যে পুরো বিষয়টাই নাকি গণিতের কারণে আক্ষরিক অর্থে এসে দাঁড়াচ্ছে আয়তকার। কিন্তু তখন মনে হলো শুধু নেটিজেনদের কথা কেন, একটু বিশেষজ্ঞরা কি বলছেন সেটাও দেখা যাক, কারণ বিশেষজ্ঞরা যেটা বলবেন গণিতের ভাষা তো সেটাই হবে। বিশেষজ্ঞরা তারা মনে করেন যে এটা কখনোই কোনো জাদুকর কোনো বিষয় নয়, জাদুকরি কোনো বিষয়ই নয়। এটা এর আগেও বহুবার হয়েছে যে ফেব্রুয়ারি একেবারে পারফেক্ট ফেব্রুয়ারি তৈরি হয়েছে, কিন্তু সেটা এখন মানুষের নজরে এসেছে। তারা এটা যেটা ব্যাখ্যা দিচ্ছেন সেটা হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ আমরা যাকে বলি, সেই বছরে 29শে ফেব্রুয়ারি হয়, অর্থাৎ ফেব্রুয়ারিতে একটা দিন বেশি থাকে। এবার সেটা তো প্রত্যেক বছর হয় না, প্রতি 4 বছর অন্তর হয়। কিন্তু বাকি যে মাঝখানের বছরগুলো থাকে সেখানে 28শে মাস হয়। এই 28শে মাস হলেই কি গণিতের ভাষায় তাহলে ফেব্রুয়ারিটা পারফেক্ট ফেব্রুয়ারি হয়ে যাবে, মানে আয়তকার রূপ নিয়ে নেবে? তা তো নয়। কিন্তু এটা এই কারণেই আয়তকার রূপ নিয়েছে কারণ 28 সেটা 7 দিয়ে বিভাজ্য। আমরা যখন ছোটবেলায় নামতা শিখেছি আমরা জানি 7-এর ঘরের নামতা পড়লে 4 7-এ 28 হয়, অর্থাৎ 28টা দিনকে 7 দিয়ে ভাগ করলে 4 সপ্তাহ দাঁড়ায়। সেই 4 সপ্তাহ যেখানে 1 থেকে শুরু হচ্ছে 28-এ গিয়ে শেষ হচ্ছে, সেটা রবি থেকে শুরু হয়ে শেষ হচ্ছে 28 তারিখ শনিবারে গিয়ে। এই যে হিসেবটা করা হয়েছে, সেই হিসেব অনুযায়ী প্রতি 6 বছর বা 11 বছর অন্তর, অর্থাৎ যেটা নেটিজেনরা বলছিলেন যে গণিতের আক্ষরিক ভাষায়, কিন্তু তারা সেটার যে বিশ্লেষণ সেটা দিতে পারছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন যে এই যে বিশ্লেষণটা সেটা হচ্ছে এই কারণে যে এই যে 7 দিয়ে বিভাজ্য করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এটা প্রতি 6 বছর বা 11 বছর অন্তর এর হিসেবটা ঠিক এরকম আয়তকার ক্ষেত্রের রূপ নেয়, যেখানে একেবারে একদম ক্যালেন্ডার খুললেই আমরা স্কোয়ার ফেব্রুয়ারি দেখতে পাই। প্রতি 6 বছর বা 11 বছর অন্তর ফেব্রুয়ারি এই রূপেই সেজে ওঠে। এই যে স্কোয়ার একদম ফেব্রুয়ারি, সেটা আমরা শেষবারের জন্য দেখতে পেয়েছিলাম 2021 সালে। 21-এর ক্যালেন্ডারটা খুললে সেখানেও দেখা যাবে যে ফেব্রুয়ারি মাস একেবারে আয়তকার ক্ষেত্রে রয়েছে, সেখানেও 1 তারিখ থেকে 28 তারিখ একদম ডটে মিলেছে। আর তারপরে ঠিক 6 বছর পর 2026 সাল, সেখানেও একেবারে পারফেক্ট ফেব্রুয়ারি তৈরি হয়েছে, যেখানে 1 তারিখ রবিবার দিয়ে শুরু হয়ে 28 তারিখ শেষ হচ্ছে শনিবারে। আর প্রত্যেকটা বার সেখানে 4 বারই মাত্র ঘুরে এসেছে, কোনো বারে 5টা দিন পড়েনি।